শিল্পপতিদের টেকনিকে আমরা পা দিই এবং সেই পাগুলো কি হয়, ফসকা পড়ে যায়, কাঁটা লেগে যায়, পকেট খালি হয়ে যায়। ভ্যালেন্টাইন ডে একটা বিশেষ ডে আছে, অনেক বড়রা তারা এই নিয়ে তারা জানে। এবং ভ্যালেন্টাইন মানে কি তারা সকালে বুঝে প্রেম, কি প্রেম জানে না, প্রেমটা কি বোঝে না। এবং এই ভ্যালেন্টাইন নিয়ে আমরা দেখেছি অনেক কিছু, কিন্তু এই মানে জানি যে বিভিন্ন ডে কেউ কেউ করে রেখেছে, চকলেট ডে, অমুক ডে, মানে ঠিক জানি এগুলোর কারণ কি জানি, এগুলো কাকুই জানি। এগুলো সবই শিল্পপতিদের এগুলো কারখানা, যাতে তাদের প্রোডাক্ট সেল হয়। মনে রাখি, প্রেম কখন হবে কেউ জানে না, জানি। বাচ্চার মধ্যে কখন চকলেট খেতে ইচ্ছা হবে বাচ্চাও জানে না। এখন যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, রাস্তায় যেতে যেতে হঠাৎ চকলেট দোকানে দেখতে পেয়ে গেলে বাচ্চা নাচার বান্ধা চকলেট নেবে, সেটা তো আর চকলেটই হলো না। কিন্তু ওরা একটা নির্দিষ্ট ডে করে দিয়েছে, যে ডেতে প্রচুর পরিমাণে যেন চকলেট বিক্রি হয়। রোজ ডে করে দিয়েছে যেন প্রচুর পরিমাণে সেদিন রোজ বিক্রি হয়, এমনকি অনলাইনেও এখন কিনতে পাওয়া যায় গোলাপ। এরপরে যে ভ্যালেন্টাইন ডে, কেউ সোনা কিনছে, কেউ রূপা কিনছে, কেউ পাথর কিনছে, কিনে শিল্পপতিদেরকে বৃদ্ধি করাচ্ছে। এটা শিল্পপতিদের একটা পরিকল্পনা, যাতে বৎসরের মধ্যে এগুলো যেন বিক্রি হয়। এই ভ্যালেন্টাইনের কোনো ভ্যালু নেই, এই ভ্যালেন্টাইনের জন্য কেউ জীবন দেয় না কারোর জন্য, 2-4টা পাথর ইট সোনা ছাড়া। এবং এই সোনায় পাথর ইট সবই কিন্তু কোন শিল্পপতির তৈরি করা প্রোডাকশন, যে প্রোডাকশন আমরা দিই এবং দিয়ে আমরা তাদেরকে সেলিব্রেট করছি, আমরা সেলিব্রেট হচ্ছি না। আমার ঈশ্বর সদা প্রভু তিনি প্রতিদিন ভ্যালেন্টাইন ডে প্রতিদিন, তাহলে মানে আমরা সারা বছরে করবো শুধু ভ্যালেন্টাইন ডেতে পশুদের মতো একবার আসবো, বুঝতে পারছি। সিজনেবল, ওইটা একটা ভ্যালেন্টাইন ডে ওরা করে রেখেছে। সিজনেবল মানুষের মধ্যে যে হয় না, মানে পশুদের মতো ঘটে। মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা কোথায়? কিছুই পার্থক্য নেই। পশুদের মধ্যে একটা সিজন, একটা টাইম থাকে, সেই টাইমে তারা একত্রিত হয়, তারপরে বাচ্চা কাচ্চা তৈরি হয়। আর এই ভ্যালেন্টাইন ডে কি হয়, তার নির্দিষ্ট শিল্পপতিরা করে দিয়েছে, যারা প্রোডাকশন করছে জিনিসগুলো, তারা আসে, একত্রিত হয়, জয়েন হয়ে যায়। আর আমরা সেটাই নিয়েই মাতামাতি করি, এবং বাইরের লোকেরা মাতামাতি করে। এবং কিসের জন্য মাতামাতি করে? টেকনিক, শিল্পপতিদের টেকনিকে আমরা পা দিই এবং এই পা গুলো কি হয়, ফসকা পড়ে যায়, কাঁটা লেগে যায়, পকেট খালি হয়ে যায়। আজকে ঈশ্বরের পবিত্র বাক্যে এই ক্ষেত্রে যদি আমরা দেখি, মানুষ কোনো ভয় করে না, এবং এই ডেতে তারা এগিয়ে যাচ্ছে, পার্কে এগিয়ে যাচ্ছে, রাস্তায় এগিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা যিশুতে আসি, যিনি আমার জন্য, যাকে কষ্ট দেওয়া হয়েছে, আমার অপরাধের জন্য যার বুকে দেশে আঘাত করা হয়েছে, আমার অপরাধের জন্য তার নিজের জীবন পর্যন্ত বাজি রেখে যিনি আমাকে জীবন প্রদান করলেন, এই ভ্যালেন্টাইন ডে এটা কিন্তু ভুলে যাই। এবং এটা এভরি ডে তিনি আমার জন্য, আমার সঙ্গে সঙ্গে। এখন সে আজকের ঈশ্বরের বাক্য সফনীয় 3:15 থেকে শেষ 20 পদ। ঈশ্বরের পবিত্র বাক্যে আজকে সকলের পুস্তকে লেখা রয়েছে, আর কখনো ভয় করিও না। আজকে ঈশ্বরের বাক্য, আর কখনো ভয় করিও না। মনে রাখি, এই চিন্তার মধ্যে আছে ঈশ্বর তিনি আজকে, যেমন ভ্যালেন্টাইন ডে কেন বললাম, সেখানে আর কোনো ভয় করে না। কারণ শিল্পপতিরা, কিছু পুঁজিবাদীরা, তারা নির্দিষ্ট করে দিয়েছে এই ভ্যালেন্টাইন ডে অটোমেটিক্যালি মানুষ যেন ভয় না করে এগিয়ে যায় রাস্তার উপরে, পার্কে, যেখানে সেখানে, ঠিক না? কিন্তু আমার ঈশ্বর তিনি এমন ঈশ্বর, তিনি ক্রুশে এত সবকিছু করার পরেও আমরা তার প্রেমটা বারবার ভুলে গিয়ে এই ভ্যালেন্টাইনের পুঁজিবাদীদের আর শিল্পপতিদের প্রেমে পড়ে আমরা আমাদের পকেট খালি করি, আবার কেউ বা পায়ে ফসকা লাগাই, যার ইচ্ছে তাকে ফাঁদে ফেলে এবং খুঁজতে থাকে। এই ভ্যালেন্টাইনতে কেউ তার বাবাকে গিয়ে বলে না বাবা আই লাভ ইউ, তার মাকে গিয়ে বলে না মা আই লাভ ইউ, সে বরং মা বাবাকে ধাক্কা মেরে দিয়ে বাইরে গিয়ে বলে, অন্য কোনো কাউকে গিয়ে বলে, পুঁজিবাদীদের, শিল্পপতিদের তৈরি করা ভ্যালেন্টাইন ডেতে বলছে আই লাভ ইউ। কিন্তু ইন্টারেস্টিং না? নিজের যে ঘরে তাকে তত্ত্বাবধান করছে, যে আমি একবার চিন্তা করি, আমরা তো প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাই, ফিরে আসি, তারা কি আমাকে মনে রেখেছে? কখনো আবার দেখা যায়
কালা কুকুরের মতো বসে থাকি কখন তাদের পরীক্ষা শেষ হবে আর আমাকে নিয়ে আসতে হবে, আর ফিরে আসে না, দেখতে পায় না। তারা কাকে দেখতে পায়? পুঁজিবাদীদের, শিল্পপতিদের তৈরি করা ভ্যালেন্টাইন ডে এর কাছে গিয়ে বলে আই লাভ ইউ। যে তার জন্য হাওলা হয়ে পথের কুকুরের মতো হা হয়ে সারা দিনের পর দিন বসে হা হয়েছি, তারা কিন্তু ভুলে যায়। দেখতে পাচ্ছেন পুঁজিবাদীদের আর শিল্পপতিদের ক্ষমতাটা কোথায়? এমন আর্টিফিশিয়াল কৃত্রিম ভাবে তৈরি করা প্রেমকে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে ধোকা বানাচ্ছে। একটা গোলাপ ফুল বিয়ে বাড়ি হয়, তাহলে কি ফুল দরকার? রাত্রির কুইন কি কি যেন রজনীগন্ধা, কারণ সেন্ট দরকার তখন। তাহলে এই যে কৃত্রিম উপায়ে যখন রজনীগন্ধা শেষ, গন্ধ শেষ, তারপর থেকে আরো হবে তাদের অন্য গন্ধ। কি এটা হচ্ছে কৃত্রিম পুঁজিবাদীদের, শিল্পপতিদের প্রেম। যে প্রেম এমন ভাবে কৃত্রিম ভাবে তৈরি করে দেওয়ার ফলে মানুষ সাহসের সহিত এগিয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমার জন্য তার নিজের জীবন পূর্ণভাবে বাজি রেখে যিনি প্রেম দিলেন, যার কৃত্রিমতা নাই, ন্যাচারাল প্রেম তিনি দিলেন, আর এখন তিনি বলছেন আর ভয় করব না। এরপরে দেখি, আর এই সাফল্য পুস্তকে ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে যে কন্ডিশন, তোমার কন্ডিশন, তোমাকে আমি মানসিক ভাবে, এবারে তোমার ইমোশনকে মনে রাখি। আমাদের মনের মধ্যে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে ইমোশন বা আবেগ, আর দ্বিতীয় জিনিসটা যেটা কাজ করে ইমোশন আবেগ, আর একটা হচ্ছে উইল ফোর্স বা ইচ্ছা শক্তি কাজ করে। আমাদের মধ্যে আবেগ রয়েছে, আমরা কাঁদি, ভয় পাই, ঘাবড়ে যাই, কিন্তু আর একটা শক্তি প্রয়োজন হয়, সেটা হচ্ছে উইল ফোর্স। ইনফেরিয়ার আর সুপিরিয়ার। ইনফেরিয়ার মানে আমার দ্বারা আর হবে না, আর সুপিরিয়ার করে দেখে দিব। দুটোই কিন্তু ব্যর্থতার ক্ষেত্রে হতে পারে সমস্যা, আবার দুটোই কিন্তু ক্ষতিকারক, সাংঘাতিক হতে পারে। যদি ভেরি সুপিরিয়ার কারোর মধ্যে থাকে, করে দেখাবো, এর মানে তার ভয়ের যে আরো সাংঘাতিক তার মধ্যে কিছু ক্ষমতা রয়েছে, যার ফলস্বরূপ সে করে দেখাতে গিয়ে দিনের পর দিন, আমাদের এখানে অনেক ছেলেমেয়েরা এখান থেকে বলে দিয়ে গেছে করে দেখাবো, এইখান থেকে বেরোলে 20,000 15,000 কত বেতন বেরিয়ে যায়, কি করে দেখাচ্ছে। এখন আমি তাদেরকে আমি দেখতে 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 আমার চোখ দুর্বল হয়ে গেছে। ঠিক, তাদেরকে আর লজ্জায় যে কথাটি করে দিয়ে গেছে, স্টেটমেন্ট দিয়ে গেছে, সেই লজ্জায় আর রিটার্ন আসতে পারে না। কারণ 10,000 আর ইনকাম কি 1,000 মাসে ইনকাম করতে পারছে না, ব্যর্থ। কারণ তারা তাদের প্রাচীরটা তৈরি করেছে, কারণ তারা ভেরি সুপিরিয়র। কিছু বাচ্চা থাকে ভেরি ইনফেরিয়র, আমার দ্বারা আর হবে না, আমি পড়াশোনা করতে পারবো না, আমাকে কেন যে এত পড়াচ্ছে, তারা কেন। কিন্তু সেই বাচ্চাটি যখন এই ভ্যালেন্টাইন ডে এসে যায়, দেখা যাক ধরা যায় শিল্পপতিদের তৈরি করা প্রোডাকশন কৃত্রিম প্রেম, পুঁজিবাদীদের তৈরি করা কৃত্রিম প্রেম যখন তার মধ্যে এসে যায়, সে কিন্তু ফায়ার হয়ে যায়, তার মধ্যে আর ইন্টারেস্ট নেই। ও আমি কত লিপস্টিক বসে দিয়ে বসে দিই, কারণ তারা এই ইনফেরিয়র লোকগুলো বেশিরভাগই কৃত্রিমের উপর নির্ভর করে, আর ভেরি সুপিরিয়র লোকেরা তারা ভেরি মাচ কি হয়, অ্যাগ্রেসিভ হয়ে ওঠে ভেতরে, করতে গিয়ে পা ফসকে যায় বা পায়ে ফসকা পড়ে। ঈশ্বর তিনি, আমরা এই যারা মধ্যবর্তীতে জীবন যাপন করি, নট ইনফেরিয়র নট সুপিরিয়র, তাহলে আমাদের মনের মধ্যে দুটো জিনিস, একটা আবেগ কাজ করে, আবেগ আছে কি নাই? আবেগ আছে কি নাই? আছে। এই আবেগের ভেতরে যার মধ্যে ইচ্ছা শক্তিকে আমরা কাজে লাগাই, তার ঈশ্বর বলছে তুমি ভয় করবে না, কারণ তোমার মধ্যে দুটো জিনিসকে কাজ করাবে। কারণ কি? তোমার আবেগকে কাজ করাবে, এবং সেই আবেগটা যেন ইচ্ছা প্রকাশ করে, কি আমার মধ্যে ইচ্ছা আছে, আমি পারবো, আমি সমর্থ। তা এখন চলে যাই, এবারে শাস্ত্রে এই লেখা রয়েছে, তোমার হস্তকে শিথিল করিও না। তোমার হস্ত শিথিল না হবে মানে তোমার ফিজিক্যাল বডিকে মুভমেন্ট করাও। আমি যখন উপাসনায় আসি, আমার ইমোশনকে মুভমেন্ট করাবো। আমি যখন উপাসনায় আসি, আমার হস্তহীন আমার বডিকে মুভমেন্ট করাবো। এখন ঈশ্বরের পবিত্র বাক্যে এই আমার হস্তকে এবং আমার বডি মুভমেন্টকে যেন যদি কাজে লাগাই, আর আমার আবেগকে যদি কাজে লাগাই, এর মানে আমার ইচ্ছা শক্তি যদি কাজে লাগে, পবিত্র আত্মা অনিবার্য কাজ করে। আমি চেষ্টা করি, যদি ঈশ্বর তোমাদেরকে আত্মা দিয়েছে, যারা যুবক যুবতীরা রয়েছে, যদি আত্মা দিয়েছে, আত্মা প্রশংসা করো ঈশ্বর। যদি আত্মা না দিয়েছে, ওই পুঁজিবাদীদের তৈরি করা, শিল্পপতিদের তৈরি করা প্রশংসাতে ওই বৎসরে একদিন বেরোবো। কারণ ভেতরে তখন আলাদা বৎসরে একটা, যার ফলস্বরূপ আমরা কি করি, আমাদের জীবনে ভয় সর্বদা আছে।
আমাদের হস্ত কি দুর্বল হয়ে গেছে, তুলতে চাইলেও তুলতে পারি না। তাই ঈশ্বরের বাক্য, ঈশ্বর বলছে দেখো তুমি তোমার এই আবেগ যদি তোমার মধ্যে থাকে, তুমি কাঁদতে পারো, চিৎকার করতে পারো, ভয় তোমার মধ্যে আছে, তোমার মধ্যে একটা শক্তিকে কাজ করাবে, সেটা ইচ্ছা শক্তি। আর দ্বিতীয় শক্তিকে কাজ করাবে তোমার বডিকে, শিথিল করবে না তোমার হস্তকে। যদি করো আমি তোমার মধ্যবর্তী রয়েছি, ভয় তোমার হবে না। দ্বিতীয় নম্বর, আমি সেই বীর, যে বীর বিশ্বের পবিত্র বাক্যে সতর্কতা লেখা রয়েছে, আমি তোমাকে ক্ষেপ করব বা পরিত্রাণ করব, আমি তোমাকে পরিত্রাণ করব। তোমার মধ্যে ভয় যেটুকু রয়েছে, তোমার মধ্যে যেটুকু ভয় রয়েছে তাতে আসা যায় না, কারণ তুমি যখন তোমার আবেগকে আমাকে দিয়েছো, তোমার ইচ্ছা শক্তিকে আমাকে দিয়েছো, তোমার হস্ত শিথিল না করবার জন্য আমাকে দিয়েছো, আমি ঈশ্বর সদা প্রভু কি করবো? তোমার মধ্যে থাকবো, তোমার মধ্যে থাকবো। ঈশ্বর, আমি ঈশ্বর সদা প্রভু তোমার মধ্যে থাকবো। আর আমি কি করবো না, আমি এখানে ইংলিশে লেখা আছে মাইটি ওয়ারিয়ার। মাইটি ওয়ারিয়ার মানে জানি বীর যোদ্ধা, সংগ্রামী যোদ্ধা। আমি সংগ্রামী যোদ্ধা, আমি ক্রুশে সংগ্রাম করেছি, সংগ্রাম করে দেখেছি আমার জীবন ফিরিয়ে দেওয়া। আমি সংগ্রাম করেছি 3 দিন ধরে, যে সমাধিতে পড়ে রয়েছিল কি যেন লোকটি, যা দেহ লাশার, তাকে আমি জীবন দিয়েছি। আমি এমন যোদ্ধা, যে যোদ্ধা ক্রুশ থেকে নেমে আসার ক্ষমতা পাওয়ার পরেও আমি মৃত্যু নিশ্চিত হয়েছে, সমাধি নিশ্চিত হয়েছে, তারপরে সমাধিকে জয় করেছি। আমি এমন যোদ্ধা, আমি এমন যোদ্ধা। সেদিন যেদিন কান কেটে দিয়েছিল মহাযাজকের লোকদের, সেদিন হাতে কান তুলে নিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম। আমি এমন মহাযোদ্ধা, আমি এমন মহাযোদ্ধা। যেদিন একসঙ্গে 10টা লেপ্রোসি এসেছিল, 100 ভাগের 100 ভাগকে আমি হাত বিস্তার করেছি আর সুস্থ করেছি। আমি সেই মহান যোদ্ধা, আমি এমন মহান যোদ্ধা যার চোখে কাদা ঘষে দিয়ে লাগিয়ে দেওয়ার পরে সে তার চোখ ফিরে পেয়েছিল। আমি এমন মহাযোদ্ধা, আমি পরিত্রাণ করতে পারি, আমি পরিত্রাণ করতে পারি। একটি ছেলে আমাদের সঙ্গে এসে বাধিত, দিনের পর দিন অনেক চাকরি পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, পরীক্ষা দিয়ে দিয়ে ব্যর্থ, টায়ার্ড হয়ে গেছে। এরপরে ক্লাস 10-এর সমস্যা, মানে 10-এর জন্য যে পরীক্ষাটা, সে লাস্টের পরীক্ষা। একদিন এসে তার বলছে, স্যার আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য প্রার্থনা করবেন। আমি শিওর। যাই হোক, আমি যখন হ্যাঁ বলি, শিওর বলি, আমি তার জন্য প্রার্থনা করি। সেই পরীক্ষাতে সে পাস আউট হয় এবং পরীক্ষা, এখন সে চাকরি করছে। তারপরে কিছুদিনের পরে দিয়ে এসছে তার বেতন থেকে কত টাকা জানেন? 500 টাকা। যেন 500 টাকা দিয়ে চাকরিটা পেল। আমার ঈশ্বরকে টাকা দিয়ে কেনবার জন্য অনেক সময় এই চিন্তা করে, প্রভুদের শ্রেণী শিশুতে তার জীবন নেই, কিন্তু চাকরি পেয়েছে বলে মনে ভাবলো যে 500 টাকা দিয়ে দিলাম, এইটাই। আর আমরা মনে হয় চার্চ মণ্ডলী অপেক্ষা করে 500 টাকা ছোট, আমরা কখনো অপেক্ষা করি না। তিনি ঈশ্বর, আমার ঈশ্বর বীর যোদ্ধা। মনে রাখি, 17 পদে উল্লেখ রয়েছে, বলছে আমি তোমাকে পরিত্রাণ করবো। আমি এমন যোদ্ধা, তোমার প্রাণ গর্তের মধ্যে ঢুকে গেলেও আমি তোমাকে পরিত্রাণ করতে আমি সমর্থ। তোমার প্রাণ কুশে লটকে দিল, সমাজ তোমাকে আটকে দিল, যেখানে আটকাক না কেন, আমি বীর যোদ্ধা, আমি তোমার প্রাণকে আমি রক্ষা করবো। আমি তোমার শরীর মধ্যে অনেক রোগ থাকলেও আমি বীর যোদ্ধা, আমি সামর্থ্য ঈশ্বর, তোমাকে আমি পরিত্রাণ করবো। দ্বিতীয়তে বলছে তোমাকে আমি আনন্দ ফিরিয়ে দেব, তোমাকে আমি আনন্দ, ইউ উইল বি ডিলাইটেড, তোমাকে আমি মহানন্দ ফিরিয়ে দেব। তোমার মহানন্দ তোমার ভেতরে কাজ করবে এবং আমি তাকে সেটাকে কি করবো? পরম আনন্দের তৃপ্তি দেব, কারণ আমি এমন পক্ষে বীর যোদ্ধা। চতুর্থত, তোমার ভ্যালেন্টাইন ডে তোমার জীবনের শেষ যেদিন হয়ে যাবে, মানে একটা দিন তো বছরে, কেউ আংটি দিল, কেউ গোলাপ দিল, কেউ দুল দিল, কেউ কিস দিল, ইত্যাদি ইত্যাদি, সব চলে। একদিন বলছে তুমি একদিন করবে, কিন্তু আমি ঈশ্বর সদাপ্রভু, আমি আমার প্রেমে তোমাকে আমি নতুন জীবন দিব, পুরানো জীবন দিব না। কি জীবন দিব? আমি তোমাকে নতুন জীবন দিব। কি জীবন? প্রেমের জীবন দিব। ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদেরকে নতুন প্রেমে জীবন দেবেন। মনে রাখি, ভ্যালেন্টাইন ডে 1 খণ্ড ডের জন্য লোকেরা অপেক্ষা করে বৎসর পর বৎসর, কিছু টাকা দিয়ে কিছু পুঁজিবাদীদের বা শিল্পপতিদের জিনিস ক্রয় করে যাচাই নেওয়াটা করবে, জীবন দিতে পারবে না। জীবন দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ। আমার প্রভু তিনি বলছেন তোমার মধ্যে শুধু যদি দুটি কাজ করে, একটি তোমার মনকে সঠিকভাবে আবেগ কে কাজে লাগাবে, দ্বিতীয় তোমার ইচ্ছা শক্তিকে কাজে লাগাবে,
আর তোমার বডিকে শিথিল, তোমার হস্তকে শিথিল করবে না। দেখবে আমি ঈশ্বর সদাপ্রভু তোমাকে নতুন প্রেমে জীবন দিব। শাস্ত্রে লেখা রয়েছে 17 পদে, নতুন প্রেমে তিনি জীবন দেবেন। যে ভ্যালেন্টাইন ডে কখনো এন্ড হবে না, এটাই হচ্ছে ভ্যালেন্টাইন ডে, যার কোনো এন্ড বা শেষ নাই, যার কোনো অন্তিমতা নাই। তিনি বলছেন আমি আলফা। যিশু বললেন, ও জানি কোথায় আছে প্রকাশিত বাক্যে, আমি আলফা আমি ওমেগা। আলফা মানে জানি, আলফা হচ্ছে একটি অ্যালফাবেট, একটি অক্ষর। যেমন ইংলিশে প্রথম অক্ষর হচ্ছে কি এ, আর ইংলিশের শেষ অক্ষর কি জেড। 26টা অক্ষরের মধ্যে একটি প্রথম আর একটি শেষ। আর গ্রিকের কয়টি অক্ষর? গ্রিকের সঙ্গে সম্পর্ক রয়েছে, তারা জানে 24টা অক্ষর। 24টার প্রথম অক্ষর হচ্ছে আলফা। আলফা মানে প্রথম। মানে গ্রিকের প্রতিটি অ্যালফাবেটের মিনিং রয়েছে, প্রতিটি অক্ষরের তার অর্থ রয়েছে, যার ফলস্বরূপ সেই প্রত্যেকটা এই গ্রিকের 24টা অ্যালফাবেট মেডিকেল বা বিভিন্ন সায়েন্সে এটাকে কাজে লাগানো হয়। এবং কারণ প্রত্যেকটা অক্ষরের তার একটা মিনিং রয়েছে, যে অক্ষরটার সাইন বুঝিয়ে দিবে কি বলতে চাইছি। আমি যখন এই করছি বলতে চাই, আমি যখন এই করছি বলতে, ঠিক গ্রিকের প্রত্যেকটি অক্ষর তার সাইন করে বুঝিয়ে দেয় আলফা। আলফা মানে প্রথম আর ওমেগা মানে শেষ। এই অক্ষরটা ইটসেলফই সে কি করছে, মিনিং করছে। তাই আমার ঈশ্বর সদাপ্রভু, তিনি মহান ঈশ্বর, আপনাকে তার প্রেমে নতুন জীবন দেবেন। এই জীবনের কখনো এন্ড নেই। আপনি বয়স এবং আপনি যখন যুবতী, তখন আপনার মধ্যে একটা প্রেম, আমরা যেটাকে বলি, লোকেরা লোকেদের ভাষায় বলে ভরা প্রেম। যখন বুড়ি হয়ে যায় তখন ডুবা প্রেম। কি যখন বাচ্চা থাকে তখন সুরসুরি প্রেম। কি এই তো ছাড়া আর কিছু নেই। এইটা হচ্ছে আমাদের পৃথিবীতে পুঁজিবাদী শিল্পপতিদের দেওয়া তৈরি করা কৃত্রিম প্রেমে মানুষ দৌড়াচ্ছে। ঈশ্বরের পবিত্র বাক্যে সফনীয় 3 17 পদে বলছে, আমি তোমাকে প্রেমের জীবন দিব। প্রেমের জীবন জানেন? প্রেমের জীবন হচ্ছে আপনি চলেই যান যে কোনো গাছে, বিশেষ যে গাছগুলো গন্ধের গাছ, যেমন আপনি চলে যান, আমি ছোট্ট উদাহরণস্বরূপ ধনে গাছে চলে যাই। ধনে গাছে যা ওপরে হাত দিয়ে দিবে, কি হবে? হাতটাই বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে কিছু গাছ হয়, বৃষ্টির সময় তার পাশ দিয়ে একটু লেগে গেলে সে গায়ে বন্ধ হয়ে যায়। এর মানে সে নিজেই গন্ধ। তোমার প্রেম এই সুরসুরি প্রেম নয়, ভরা প্রেম নয়, ডুবা প্রেম নয়, এ গন্ধ প্রেম। তুমি নিজের সেলফি প্রেম। কারণ ঈশ্বর বলছেন, আমি তোমাকে প্রেমে কি দিব? জীবন দিব। প্রেমে জীবন দিব। আমি তোমাকে একটা কিস দিয়ে জীবন দিব না, আমি তোমাকে সুরসুরি দিয়ে জীবন দিব না, মানে প্রেম দিয়ে, ওই সুরসুরি প্রেম দিয়ে আমি তোমাকে দিব না। আমি তোমাকে কি করব? আমার কি প্রেমে জীবন দিব, যে জীবন সর্বদা গন্ধ। ধনে গাছ, আমি ধনে গাছকে যে উদাহরণ দিয়েছি, যে ধনে গাছ যখন আমরা কেটে দিই, কেটে দেওয়ার পরে তারপরে সেটা যখন শুকিয়ে যায়, তারপরে কি গন্ধ থাকে? বলছে তোমার জীবন যতদিন থাকবে ততদিন আমার প্রেম থাকবে আর গন্ধ। কারণ জীবন যতদিন থাকবে তোমার গন্ধ ততদিন ছড়াতে থাকবে, এন্ড হবে না। তোমার এই ভ্যালেন্টাইনের মতো এন্ড হবে না। ভ্যালেন্টাইনের মতো হিস্ট্রি তৈরি করতে গিয়ে এত ঘন্টা কি দিতে হবে না। আমি তোমার ঠোঁট যদি না থাকে কি দেবেন কি করে? আপনার মুখে যদি দেখা গেল ক্যান্সার হয়ে গেল, অপারেশন হয়ে কেটে বাদ দিয়ে দিল, এত সুন্দর ঠোঁট ছিল সব গোলমাল করে দিয়েছে কাটে, তখন প্রেম শূন্য হয়ে গেছে। আপনার কিসকে খেতে আসবে না, আর কিস নিতেও আসবে না। আপনার ধরা যাক আপনি বুড়ি হয়ে গেছেন, তখন আপনাকে এই কিস দিতে আসবে না, আর কিস নিতেও আসবে না। বুড়ি কি প্রেম কি হবে না। মনে রাখার চেষ্টা করি, এটাই হচ্ছে ভ্যালেন্টাইন ডে। আর কিন্তু আমার ঈশ্বর বলছেন, তোমার আবেগ এবং ইচ্ছা শক্তি যখন কাজ করবে, যে কাজের মাধ্যমে ভয় তুমি করবে না, কারণ আমি তোমার মধ্যে রয়েছি। আমি তোমার বীর যোদ্ধা পরিত্রাণ করি এবং আমি তোমাকে আমার পরম আনন্দ তোমার মধ্যে আমি বর্ষণ করব। আমি ঈশ্বর সদাপ্রভু আমার প্রেমে তোমাকে নতুন জীবন দেব। ঈশ্বর বলছেন, আমি তোমাকে আমার প্রেমে নতুন। কোনোদিন শুনেছেন কোনো প্রেমে নতুন জীবন পাওয়া গেছে?
ভ্যালেন্টাইন প্রেম, কিস প্রেম, চকলেট প্রেম, কোন প্রেমে, বিবাহিত প্রেমে নতুন জীবন পেয়েছে? কোনো জীবন পেয়েছে? আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রেমে জীবনকেই পাইনি। একমাত্র আমার যীশু খ্রিস্টের প্রেমে আমিও জীবন পেয়েছি, আপনিও জীবন পেয়েছেন। যে 3 দিনের গর্তে ঢুকে গেছিল তাকে বলছে, কি চলে আয় লাসার, তুমি বেরিয়ে এসো। কি চলে আয় লাসার, তুমি বেরিয়ে এসো, কেন ঘুমাচ্ছ? তাকে তার ঈশ্বর, তিনি তার প্রেমে তাকে দেখতে পেয়েছিল, তিনি ঘুমাচ্ছিলেন। তার প্রেমে তিনি দেখতে পেয়েছিলেন আপনি তার ঘুমাচ্ছেন। ঈশ্বর সদা প্রভু, যখন আপনি এই প্রেমে জীবন পাবেন তখন আপনি উল্লাস করবেন, আনন্দ সহকারে উল্লাস করবেন। 17 পদে লেখা রয়েছে, মার্ক করি 17 পদ। আনন্দ সহকারে, আমরা ঈশ্বরের পবিত্র বাক্যে সেখানে লেখা রয়েছে আনন্দ সহকারে উল্লাস, আনন্দ সহকারে উল্লাস হবে। উল্লাসটা ভয়ের উল্লাস নয়, আনন্দের উল্লাস হবে। কারণ তুমি তোমার হাতকে শিথিল করনি, তোমার মনের জায়গাকে, আবেগের জায়গাকে, ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়েছো। এখন আমি ঈশ্বর সদাপ্রভু, তাই তোমার মধ্যবর্তী রয়েছে। তুমি যখন বলবে যে আমার ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, তোমার মতো ইচ্ছা শক্তি যখন কাজ করবে, ঈশ্বরকে অধিকার দিবে, ঈশ্বরকে জায়গা করে দিবে তোমার মধ্যে, তোমার মনের মধ্যে, তোমার আবেগের মধ্যে। আমরা অনেক সময় যারা বিশেষ করে পৃথিবীতে এই ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, কিস ডে, এগুলো আগে ছিল, বছরের মধ্যে এগুলো প্রোডাকশন হয়েছে। কারণ পুঁজিবাদীরা, শিল্পপতিরা তারা জেনেছে এটা দিয়ে ব্যবসা করা যায়। একটা রোজ করে দিলেই কাজ শেষ। কত রোজে কত জিনিস কিনবে, শুধু রোজের সঙ্গে তো রোজটা দিবে না, রোজের সঙ্গে কি দিবে, গোষ্ঠটাও তো দিতে হবে। সেদিন হোটেলে ভিড় করবে, কি কাপড় দোকানে অনলাইনে কাপড় চলে আসবে, আর কি ইত্যাদি আসবে, তো আসবে। এগুলো তো শিল্প পুঁজিবাদীদের ব্যবস্থা। এ প্রেম ঢালাও প্রেম, যে প্রেমে মানে হাসতে না চাইলেও হাসতে হয়। ঈশ্বরের তিনি তার দয়া এবং অনুগ্রহ করে রেখেছেন। যখন আমরা আমাদের এই ভেতরের এই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে প্রভুর কাছে নিয়ে আসবো, আমার মনের আবেগকে প্রভুকে জায়গা করে দিব, আমার হস্তকে শিথিল না করে এই কর্মটা করে দেবো। শাস্ত্রে কি বলছে, তোমার হস্ত শিথিল করিও না। তারা ভয়ে পিছিয়ে গেছে, আমি যদি কি করে ফেলবো, দেবো কেউ আমার লজ্জা পেতাম, তাই আমি আরাধনা করবো না, ভুলভাল করে ফেলবো লজ্জায়। এর মানে ভয় তার মধ্যে ঢুকে গেছে। আর ঈশ্বরের পবিত্র বাক্যে বলছে কি, আর কখনো ভয় করি না। আর কথাটি মনে রাখে, আর কখনো ভয় করি না। যদি তুমি আমার সঙ্গে তোমার জীবন আরম্ভ হয়েছে, তুমি যদি নিশ্চিত জানো আমি তোমার মধ্যবর্তী, তুমি যদি নিশ্চিত জানো আমি বীরত্বতা পরিত্রাণ করি, তুমি জানো আমি তোমাকে পরম আনন্দ দিয়েছি, সেই আনন্দটা কি হবে, ফোয়ারায় 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 তোমার আনন্দকে ধরে রাখবে। যে আনন্দে আমার প্রেম যে তোমাকে জীবন দিয়েছে, তা লোকের কাছে তুমি তুলে ধরবে। আর সেই উল্লাসটা আমাদের মধ্যে শিথিল হয়ে গেছে। ঈশ্বরের পবিত্র বাক্যে বলছে, আনন্দ সহকারে উল্লাস করো, যদি তুমি আর ভয় না করে থাকো। আনন্দ সহকারে উল্লাস করো, আর যদি তোমার হস্ত শিথিল না করে থাকো। যদি টেকনোলজি বের করে ভ্যালেন্টাইন ডেতে আমাদের মস্তিষ্ক কিনে নিতে পারে, আমাদের চিন্তাকে কিনে নিতে পারে, আমরা প্রভুর বাচ্চা হয়ে আমরা প্রভুর মনকে নিয়ে আসতে পারছি না প্রভুর কাছে, যিনি বলছেন আমি তোমাকে আমার প্রেম দিয়ে নতুন জীবন দেব। যিনি 3 দিনের সমাধির ভেতর থেকে যিনি জীবন দিতে পারেন, যিনি তার আমাদের জন্য তার ক্রুশীয় মৃত্যু, ক্রুশীয় আঘাত, ক্রুশীয় নির্যাতন, কত ঘন্টা ধরে হয়েছে আমরা নিশ্চয়ই জানি। কত ঘন্টা ধরে হয়েছিল ক্রুশীয় নির্যাতন জানি কেউ? যখন থেকে তার কপালে ঘর মারত, রক্তবর্ণ ঘর মারত ছিল, ঘাম রক্তবর্ণ হয়ে গেছিল আমার যিশুর। যখন তিনি দেখতে পাচ্ছিলেন তাকে ক্রুশে দেওয়া হচ্ছে, তখন তিনি ক্রুশে যাননি। গেতসেমানি বাগানে প্রার্থনা করতে করতে তিনি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছিলেন তাকে কেমন ক্রুশে দেওয়া হচ্ছে, কারণ তিনি জানতেন এভাবেই তাকে চাপকানো হবে। তিনি দেখতে পাচ্ছিলেন, তাকে চাপকানোর আগে তিনি দৃশ্যটা দেখতে পাচ্ছিলেন। আর দ্বিতীয় দৃশ্যটি দেখতে পাচ্ছিলেন, তার শিষ্যেরা, তার যারা পরিত্রাণ পেয়েছিল তারা ফিরে চলে যাচ্ছে এক এক করে, তিনি দেখতে পাচ্ছিলেন। আর সেই দেখতে পাওয়াতে তিনি তার রক্ত মাংসের শরীর নিয়ে তিনি প্রার্থনা করতে 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 সকলের ঘুম লেগে যাচ্ছিল। আমাদের যেমন প্রার্থনার সময় হলে ঘুম লেগে যায়,
আমার যিশু একমাত্র যিনি ছিলেন যার ঘুম ছিল না, কারণ তিনি দেখতে পাচ্ছিলেন তার আগম কয়েক ঘন্টার নির্যাতন। সেই গেথসেমানি, তারপরেই অ্যারেস্ট, তারপরে তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, মাসনাতে নিয়ে যাওয়া, বিভিন্ন বিচারের জায়গায় নিয়ে যাওয়া, চলছেই ক্রুশে নির্যাতন। শেষ নির্যাতন মাত্র 3 ঘন্টা, অন্তিম নির্যাতন 3 ঘন্টা। তিনি বলছেন আমার প্রেম দেখো, আমার এই প্রেমে আমি জীবন দিই। আমি তোমার এই প্রেমে আমি তোমাকে কোনো জিনিস দিই না, ফুলও দিই না, কিসও দিই না, আর কি কাগজও দিই না, আর সোনাও দিই না, কাপড়ও দিই না। আমি কি দিই? জীবন দিই। যদি তোমার জীবন থাকে তবেই তো সোনাটা পড়বে রে ভাই, যদি তোমার জীবনটা থাকে তবেই তো কাপড়টা পড়বে রে ভাই। কি না থাকলে পুঁজিবাদীদের ব্যবসা চলবে না। তোমার আমাদের পৃথিবীতে যদি কারোর জীবন না থাকে, পুঁজিবাদীদের, শিল্পপতিদের কোনো ব্যবসায় বন্ধ হয়ে যাবে। তারা সেখানে থাকবে কিন্তু ইনকাম করে পয়সা চালানোর মতো। কারণ তারাকে যদি বলা যায় তুমি 1 বিঘা জমি চাষ করে তোমার ধানটা তুলে নিয়ে তুমি খাও, তো খেতে পারবে? তারা কিন্তু খেতে পারবে না, কারণ তো চাষ করতে জানে না। তারা তো সেই পরের উপরে পয়সা দিয়ে কিনে ধানটা খাবে, মানে চালটা খাবে। ধানটা যদি বলে যে আমি ধানটা ফ্রি দিচ্ছি, তুমি ধানটা এ করে খাও, সেটাও সে করতে পারবে না, চাল করে ধানটাকে চাল করে। বুঝতে পারছি? জীবনটা খুবই ইম্পর্টেন্ট। ঈশ্বর বলছেন আমার প্রেমে তোমাকে জীবন দিব। যদি অসুস্থ হয়ে পড়ি, আমার জন্য কাপড় নিয়ে আসবেন, আমি অসুস্থ হয়ে পড়ি। মায়েরা যারা বিশেষ করে প্রেগনেন্ট হয় তার সময় এই সাত খাওয়ানোর ব্যাপার থাকে, তাই না? এবার মায়ের সভাপতি সাত খাওয়ানোর ব্যাপার যখন থাকে তখন তারা একটু কাপড়ের প্রতি আকৃষ্ট হয়, ঠিক না? তাই আত্মীয় স্বজনরা কাপড় নিয়ে আসে এবং সে কাপড় একদিন পরে। কিন্তু ইন্টারনালি অনেকে জানে না, বাবা আমি আত্মীয় হই, আমি কাপড় নিয়ে যাচ্ছি কেন জানো? যদি বাই চান্স মারাটারা যাই বাবা, বুঝতে পারছেন ইন্টারনালি কি মরছে। তাই কাপড় একটা দিয়ে দিই, তার যে মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। তাই ভেতরে ভেতরে কাপড়টা দিয়ে দিল মনের ইচ্ছা পূর্ণ করার জন্য, লজ্জা নিবারণের জন্য কাপড় নেই। তাই ইনডিরেক্টলি সে বলছে যদি প্রেগনেন্ট অবস্থায় থাকতে থাকতে বাচ্চা যখন কি হবে, পৃথিবীর আলো দেখার সময় যদি মারা যায়, তার জন্য আগে ভাগে দিয়ে দিই আমার সাইড থেকে। আমার ঈশ্বর বলছেন আমি ঈশ্বর সদা প্রভু, আমি প্রেমের জীবন দিই, কাপড় দিই না। ঈশ্বর সদা প্রভু তিনি বলছেন তুমি সেই প্রেমের আনন্দে তুমি কি করবে? উল্লাস করবে। তোমার ভেতরে যত দুঃখ দুর্দশা রয়েছে, 18 পদে লেখা রয়েছে, দুঃখ দুর্দশা ঘুচিয়ে যাবে। দুঃখ দুর্দশা আর তোমার মধ্যে থাকবে না। আমিন। তোমার কাপড়ের দরকার, কাপড় পেয়ে যাবে। তোমার খাদ্যের দরকার, খাদ্য পেয়ে যাবে। কারণ আমি যে জীবনটা দিয়েছি, আমার প্রেমের জীবন দিয়েছি। সে প্রেমে তোমার লজ্জা নিবারণ হবে, সে প্রেমে তোমার অভাবীয় প্রয়োজনীয় মিটবে। কারণ আমার প্রেমের জীবনের সঙ্গে এগুলো সবই কি স্বাভাবিকভাবে যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? দুঃখ দুর্দশা ঘুচে যাবে। আমেন। দুঃখ দুর্দশা ঘুচে যাবে। আমেন। সক্ষণীয় ঈশ্বর পবিত্র বাক্যে বলছে আমি ঈশ্বর সদা প্রভু, তুমি যদি তোমার আর ভয় করো না, এরপরে তোমার আবেগকে কাজে লাগাও, তোমার ইচ্ছা শক্তিকে কাজে লাগাও, আমার কাছে নিয়ে এসো। দেখো আমি সদা প্রভু। দ্বিতীয় জায়গাটা বলছে তোমার হস্ত শিথিল করো না, এর মানে তোমার গোটা শরীরকে আমার কাছে নিয়ে এসো। আমি সদা প্রভু তোমার দুঃখ দূর করবো, আমি সদা প্রভু তোমার দুর্দশা ঘুচে যাবে। শাস্ত্রে লেখা রয়েছে ঘুচে যাবে। আমি তোমার লজ্জাকে মুছে দেব। আমি তোমার মধ্যে লজ্জা থাকবে না, তোমার মধ্যে লজ্জা থাকবে না। ইন্টারেস্টিং। আজকে ঈশ্বরের বাক্যে যেন মনে রাখার চেষ্টা করি, যদি আমাদের জীবনের ভয় উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসতে চাই, আমাদের অ্যাকশন আরম্ভ করি। সেই অ্যাকশনটা কি? নট গিভ আপ, ছেড়ে দিবে না। কন্টিনিউ 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 তুমি করতে থাকবে, ছেড়ে দিবে না। ঈশ্বরের লোকেরা যখন একত্রিত হয় তখন আমাদের মধ্যে কি হয়? সুস্থতা আসে, সম্মান বজায় থাকে। আর কি হয়? আমাদের মধ্যে দুঃখ থেকে আনন্দ ঢুকে পড়ে, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে। আর আমার ঈশ্বর যিশু বলছেন আমি সনাতন। আমার ধর্মটা সনাতন নয়। যিশু বলছেন আমি সনাতন, আমি সত্য, আমি পথ, আমি জীবন। তিনটা মিলেই আমি সনাতন। মনে রাখি আমার ঈশ্বর সদা প্রভু তিনি সনাতন, তিনি ধর্ম, তার ধর্মটা সনাতন নয়। ওকে, এর মানে তিনি যেটা ধারণ করছেন সেটা সনাতন নয়। তিনি বলছেন আমি 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 এক সত্য, আমি জীবন, আর আমি
আমি এই পথ, আমার পথটাই হচ্ছে রাইচাস পথ। আমার সত্যটা হচ্ছে প্রচার করতে হয় না আমার সত্যকে, সত্য কোনোদিন প্রচার করা হয় না, বুঝলেন? সত্য একাই দেখা যায়। সোনাকে আপনি মাটির ভিতরে ঢুকিয়ে দেন, কিছুদিনের পরে সোনা মূর্ছা করে দেখতে পাওয়া যায় না, তাই না? আমেন। হয় তাই হয়? কোনোদিন শুনেছেন সোনা মূর্ছা পড়ে ইয়ে হয়ে গেছে, দেখতে পাওয়া যায়, হয়ে গেছে? শুনেছেন কেউ? জানো কেউ? আপনারা জানেন যে সোনা পড়ে পড়ে ক্ষয় হয়ে গেছে? সোনা পড়লে ক্ষয় হয়, মানে ঘষাঘষিতে, কিন্তু পড়ে থেকে ঘাসের মধ্যে মাটির মধ্যে পড়ে থেকে ও নষ্ট হয় না, সোনা সোনাই থাকে, সত্য সত্যই থাকে, তাকে প্রচার করতে হয়। সত্যকে সুরক্ষা দেওয়ার প্রয়োজন নেই, যে কোনো সেটাকে ব্যবহার করবে, যেই পাবে সেই খুশি হবে, তাই তাকে কি করতে হয় না, সুরক্ষা দিতে হয় না, সত্যকে সুরক্ষা দিতে হয় না। সত্য ঈশ্বরকে নিজেকে প্রকল্প করে। আজকে ঈশ্বরের বাক্য শাস্ত্রে আমরা আজকে প্রথম জায়গাতে যে বিষয়টি আলোচনা করেছিলাম এবং ঈশ্বরের বাক্য ধ্যান দিচ্ছিলাম, আর কখনো ভয় করিব না। সেই ভয়টা কাটানোর জন্য ঈশ্বরের পবিত্র বাক্যে নিশ্চিত হওয়ার চেষ্টা করি আপনার হস্ত শিথিল কিনা। যদি শিথিল আসে, আপনি আপনার হস্তকে প্রভুর দিকে বাড়িয়ে বলুন, প্রভু তোমার খুশি হাত দিয়ে আমার হাত থেকে ধরো, যেন আমি যেন তোমার মতো পরিশ্রম হতে পারি, আমার হাত যেন দুর্বল না হয়, আমি যেন তোমার মতো আমার ঈশ্বর সদা প্রভু এবং তোমাকে গৌরব দিতে পারি। প্রভু তুমি সাহায্য করো আমার এই আবেগ, আমার ভেতরের আবেগ, আমার ভেতরের ইচ্ছা শক্তিকে যেন তারই মধ্যে তোমাকে রাখতে পারি, কারণ তুমি শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বর সদা প্রভু তুমি মধ্যবর্তী, যার ফলে যেন ভয় আমাকে স্পর্শ না করে। তুমি বীর, পরিত্রাণ করবার তুমি সামর্থ্য ঈশ্বর আমার সদা প্রভু, তুমি মাইটি ওয়ারিয়র, আমার প্রতি তুমি কৃপা করো, যাতে আমি আমার পরিত্রাণ চিরকাল যেন ধরে রাখতে পারি এবং আমার মধ্য দিয়ে তোমার পরিত্রাণ অন্যের জীবনে যেন বইতে থাকে। আমিন। প্রভু তুমি আমাকে সাহায্য করো, তার পরম আনন্দ আমার মধ্যে দাও, সে আনন্দে যেন আমি আনন্দ পাই। অনেক ক্রাইসিস, অনেক সংকট, অনেক সমস্যা আসার পরেও এই আনন্দ আমার জীবন থেকে যেন কেড়ে নিতে না পারে। প্রভু তুমি আশীর্বাদ করো, যেন তোমার প্রেমে আমার জীবন যেমন আরম্ভ হয়েছে শেষ দিন পর্যন্ত যেন সেই জীবন ধরে রাখতে পারি। আর যাদের মধ্যে এই আমার খ্রিস্ট প্রেমে জীবন আরম্ভ হয়নি, তাদের প্রতি ঈশ্বরের এই আহ্বান বলছেন, আমি তোমাকে আমার প্রেম দিয়ে নতুন জীবন আরম্ভ করব। কিস দিব, শুকিয়ে যাবে, আমি সেই প্রেম দিই না। কাপড় দিব, ছিঁড়ে যাবে, আমি তোমাকে সেই প্রেম দিই না। আমি তোমাকে রোজ দিব, 5 ঘন্টার পরে রোজটা বা গোলাপ ফুলটা শুকিয়ে যাবে, আমি তোমাকে সেই প্রেম দিই না। তুমি রোজ রয়েছে আমার সৃষ্টিতে, তুমি যেটা ইচ্ছা সেটা নিতে পারবে, কারণ আমি ঈশ্বর সদা প্রভু যে প্রেম দিব সেই প্রেমে তোমার জীবন চিরকাল থাকবে। আর সেই কি হবে, সেই জীবনে তুমি কি করবে, উল্লাস করবে, তুমি উল্লাসিত হবে। যাদের মধ্যে উল্লাস হওয়ার জায়গাটি প্রার্থনা সহকারে প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে তোমার প্রেম দিয়ে আমার জীবন আরম্ভ করো আজকেই, এই মুহূর্তে। আমি যদি প্রভু রাস্তা চালনা দিচ্ছে, আমি জানি ওয়ার্শিপ ইজ দ্য ইম্পর্টেন্ট। ওয়ার্শিপ যদি হয়, ঈশ্বরের বাক্য পবিত্র আত্মা কাজ করে, স্পর্শ পায় মানুষ এবং তখন ম্যাজিক ঘটে। আমাদের ঈশ্বরের জীবন থেকে কেড়ে অন্যের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি। আমার যিশু খ্রিস্ট তার ক্রুশ মৃত্যুটা অন্য শিষ্যদের উপরেও দায়িত্ব দিয়ে দিতে পারতেন। আমার যিশু তিনি তার দায়িত্বটা তিনি কি করলেন, অন্যের ঘাড়ে দিলেন না, হস্তকে শিথিল করলেন না, বরং ক্রুশ পর্যন্ত বিশ্বস্ত হলেন এবং তিনি বুঝিয়ে দিলেন আমার প্রেমে জীবন রয়েছে। আমার যিশু বললেন, তিনি বললেন নাই, তিনি করে দেখালেন তার প্রেমে, খ্রিস্টের প্রেমে জীবন রয়েছে এবং সেই জীবনের আনন্দ আজকে আমরা উল্লাস করছি। আমেন। আমরা তার প্রেমের সেই আনন্দে আমরা কি করছি, উল্লাস করছি। আমাদেরকে দুঃখ, আমাদের দুর্দশা আমাদেরকে স্পর্শ করতে পারছে না। শাস্ত্রে ঈশ্বরের বাক্যে বলছে, যখন তোমার মধ্যে আমার প্রেম, জীবন প্রেম যখন ঘটবে, আমার প্রেমে যখন তোমার জীবন আসবে, তোমার দুঃখ দুর্দশা ঘুষবে। আর কি হবে, লজ্জা আমি মুছে দিব, লজ্জাটা আমি মুছে দিব। লজ্জা করতে হবে না, প্রার্থনা করতে এসে লজ্জা করা, ঈশ্বরের গান করতে হচ্ছে লজ্জা করা। তার কারণ আমি যখন গান করছি, কাকে দেখে গান করছি, মানুষকে দেখে দেখে গান করছি, যার জন্য লজ্জা ঢুকে গেছে। আমি যখন আমার জীবনে ঈশ্বরকে দেখে আমি গান করবো, দাউদের মতো গান করি। লজ্জা কার হয়েছিল? দাউদ যখন তিনি নেচে নেচে গান করছিলেন, লজ্জাটা কার হয়েছিল? কার হয়েছিল? ইতিহাস বলছে তার স্ত্রী। আর সেই লজ্জা হচ্ছে একজন রাজার স্ত্রী, সে তখন কমান্ড দিচ্ছে, যার ফলস্বরূপ তার স্ত্রী কি হয়েছিল, পন্থা ছেড়েছিল, তার সন্তান ছিল না। আমার রাজা বন্ধা ছিলেন না, আমার দাউদ তিনি বন্ধা ছিলেন না।
কিন্তু তার স্ত্রী বন্ধা হয়ে গেছিল। যখন তার স্ত্রী, যিনি আসছেন তার লজ্জা হয়নি, কিন্তু যিনি দেখছিলেন তার লজ্জা হয়ে সেই লজ্জার পরিবর্তে কি করছিল, তার নিজের লজ্জা হয়নি। রাজা এটা করছে, এটা কি খারাপ, এটা কি বলছে, মন্তব্য করছে, নেগেটিভ মন্তব্যের ফলস্বরূপ তিনি বন্ধা ছিলেন। আমি মনে রাখার চেষ্টা করি, যারা ঈশ্বর বলছেন আমি তোমার লজ্জা মুছে দিব, যেমন দাউদের জীবন থেকে আমি লজ্জা মুছে দিয়েছি, আমি ঈশ্বর সুদা প্রভু দাউদের ঈশ্বর, আমি তোমার লজ্জা মুছে দিব। আর সেই প্রভু দয়া চাই, উঠে দাঁড়াই, প্রভুকে বলি, প্রভু এই আমি, আমার জীবন খুব ছোট্ট জীবন, আমার হস্ত শিথিল হয়ে গেছে, আমি ভয়ে মরি, আজ তোমার কাছে এসেছি, তুমি আজকে আহ্বান করেছো, আর ভয় করিও না, আমি তোমার দয়া চাই। যে দয়াতে তুমি আমার মধ্যবর্তী থাকবে, আমার পাশে থাকবে না, আমার সাইডে থাকবে না, আমার পেছনে থাকবে না, আমার অগ্রে থাকবে না, আমার কোথায় থাকবে, আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে, আমার মধ্যবর্তীতে তুমি থাকো প্রভু, আমি তোমার দয়া চাই। প্রভু তুমি সাহায্য করো, তুমি আমার জীবনে তুমি বিদ্যুৎ থাও, যা আমার সকল আগামী দিনের সমস্যায় সেটা তুমি পরিত্রাণ করতে পারো। আমার জীবনে তুমি বীর হও, যোদ্ধা হও প্রভু, তুমি আশীর্বাদ করো, যেন তোমার পরম আনন্দ নিয়ে আমি যেন তোমার গৌরবের কারণ হই। তোমার প্রেমের জীবন, নতুন জীবন তুমি প্রদান করো, আসি প্রার্থনা করি প্রভুর দয়া চাই। এবং যার সেই প্রেমের জীবন সাহায্য করে উল্লাস করতে, সেই প্রেমের জীবন সাহায্য করবে দুঃখ দোষা মিটাতে, সেই প্রেমের জীবন সাহায্য করবে আমাদের জীবন থেকে লজ্জা মেটাতে, আসি প্রার্থনা করি। মুখ খুলে প্রভু দয়া চাই, যেভাবে স্পর্শ পেয়েছি প্রভুকে বলি, প্রভু তুমি আমার মধ্যবর্তী হও, যার ফলস্বরূপ আমার জীবন থেকে যেন লজ্জা চলে যায়, ভয় চলে যায়, দুর্দশা চলে যায়, আশীর্বাদের হাতে। হালেলুয়া।